আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব যে বিবাহের ক্ষেত্রে আমাদের সমাজে যে ভুলগুলো করে থাকে এবং যে ভুলগুলোর আসলে মাসুল আমাদের আহ, মানে পরবর্তীতে দিতে হয়, কিংবা আমাদের দেখা যাচ্ছে এই ভুলগুলোর কারণে আমাদের একটা বড় ধরনের ক্ষতি হয়ে যাচ্ছে, অবৈধ সন্তান জন্মগ্রহণ করতেছে সেই বিষয়টি। কারণ এই কুলাঙ্গ সন্তানরা সমাজের জন্য আসলে একটা বোঝা। চলুন, বিয়ের ক্ষেত্রে আমরা কি কি ভুল করে থাকি। প্রথম কথা হচ্ছে, আমাদের সমাজে জেনারেলি দুইটা ফতোয়া ফলো করা হয়। একটা হচ্ছে আহলে হাদিসদের ফতোয়া, আর একটা হচ্ছে হানাফিদের ফতোয়া। তবে অধিকাংশ আলেমদের মত এটাই যে কুমারী নারীদের ক্ষেত্রে, কুমারী মেয়েদের ক্ষেত্রে অভিভাবকের অভিভাবক থাকা মানে জরুরি। অভিভাবক ছাড়া বিবাহ হবে না, অর্থাৎ কুমারী মেয়েদের ক্ষেত্রে অভিভাবক আপনার হচ্ছে আবশ্যক। তবে হানাফিদের ক্ষেত্রে এটা আবার আবশ্যক না, যদি মেয়ে সাবালিকা হয়ে যায় তাহলে সে মানে অভিভাবক ছাড়াও তাদের বিবাহটা বৈধ হয়। তবে আহলে হাদিসের মতে অবশ্যই অভিভাবক লাগবেই। এখন আপনি চিন্তা করেন যে আমাদের দেশে বিবাহের ক্ষেত্রে অনেক মেয়ে এবং ছেলে পালিয়ে বিয়ে করেন। কোন ফতোয়া মতে? হানাফি ফিকা অনুযায়ী, হানাফি আলেমদের মধ্যে সেক্ষেত্রে মেয়ের হচ্ছে দেখা যাচ্ছে অভিভাবকের কোনো প্রয়োজন পড়ে না। তারা বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন বা নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু সবাই অভিভাবক না। অভিভাবক কিন্তু পিতা, পিতার অন্য একজন, সবাই হতে পারে না। তো দেখা যাচ্ছে অভিভাবক নাই, এখন কি করছে ওই মেয়ে তার বন্ধু বান্ধব কিংবা তার হচ্ছে একটা ক্লোজ রিলেটিভ যিনি আছেন তাকে একটু মানে খাতির করে তাকে নিয়ে গিয়েছে, তাকে নিয়ে বিয়ে করছেন। তো বিয়ে করছেন কোন ফতোয়া অনুযায়ী? হানাফি ফতোয়া অনুযায়ী। আবার কদিন পরে দেখা যাচ্ছে তালাক দিচ্ছেন, একবারেই তাকে তালাক দিয়েছে 3 তালাক। তখন সে আবার আহলে হাদিসদের দ্বার প্রান্ত হয়েছেন, কারণ সে জানে হানাফি ফিকা অনুযায়ী বা হানাফি আলেমদের অনুযায়ী 3 তালাক দিলে 3 তালাকই হবে। এখন তার আর কোনো উপায় নেই সংসার করার, আর অন্য জায়গায় বিয়ে করতে হবে। সেই বিয়ে সেখান থেকে তালাক দিলে তারপরে হচ্ছে আবার প্রথম স্বামী, ও অনেক ব্যাপার স্যাপার। এখন সে আহলে হাদিসদের কাছে যে ফতোয়া নাই, যখন কি করা, তখন আহলে হাদিসদের ফতোয়া অনুযায়ী 3 তালাকে 1 তালাক হবে এক বৈঠকে। ব্যাস, সে তখন এটা গ্রহণ করলো। অর্থাৎ সে বিয়ে করলো হানাফি আলেমদের মত অনুযায়ী, আবার তালাক দিচ্ছে আহলে হাদিসদের মত অনুযায়ী। যা হোক, তাহলে আমাদের বিয়ের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। অভিভাবক কম্পালসারি, অভিভাবক ছাড়া বিয়ে বাতিল বাতিল বাতিল। অতএব মেয়েদের ক্ষেত্রে অভিভাবক লাগবে, ছেলেদের ক্ষেত্রে না। 2 নম্বর, যে বিষয়টা এখন আমাদের সমাজে ধরা পড়ছে সেটা হচ্ছে অমুসলিমদের সাথে বিবাহ। অমুসলিমদের সাথে বিবাহ হারাম, কোনোভাবে বৈধ না, অবৈধ। তো তাদের সম্পর্কটাও অবৈধ। জেনা ব্যভিচারের মধ্যে আর যা সন্তান বা ভবিষ্যতে যা কিছু হবেই সবই হচ্ছে একটা জারজ পরিবারের লেলা খেলা। অতএব অমুসলিমদের সাথে কোনো বিবাহ বৈধ নেই, অবৈধ বিবাহ এবং জেনা ব্যভিচারের সম্পর্ক তারা লিপ্ত থাকে। 3 নম্বর যে বিষয়টা বিবাহের ক্ষেত্রে, অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা ইয়ার কি মেরে সাক্ষী আছে, ঠিক আছে, অভিভাবক আছেন, তখন আমরা কি করি, আমরা বিয়ের প্রস্তাব দিয়ে থাকি মজায় মজায়, নিজেদের মধ্যে অনেক পরিবারের ক্লোজ রিলেটিভ যাদের থাকে তাদের মধ্যে। তো আর কি মেরেও কিন্তু বিবাহ হয়, যদি সাক্ষী থাকে, অভিভাবক থাকে, মেয়ে ছেলে উভয় রাজি থাকে, তাহলে কিন্তু কি হয়ে যাচ্ছে, তাদের মধ্যে বিবাহ হয়ে যাচ্ছে। অতএব আবার যদি দেখা যাচ্ছে যে আমরা তো বলছিলাম যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বা হানাফি আলেমদের মতে হচ্ছে দেখা যাচ্ছে অভিভাবক বাধ্যতামূলক না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যাদের মধ্যে অভিভাবক বাধ্যতামূলক নয়, ঠিক আছে, যে সেখানে অভিভাবক নেই বাট সাক্ষী আছে 2 জন, এবং ছেলে মেয়ে উভয় পূর্ণাঙ্গ বয়স, তারা রাজি আছেন, একে অপরকে প্রস্তাব দিয়েছেন বিয়ের, সেখানে দেনমোহরের কথা উল্লেখ আছে, দেনমোহর কিন্তু বাধ্যতামূলক উল্লেখ আছে, তাহলে দেখা যাচ্ছে সে বিবাহ কিন্তু হয়ে গেছে। মজা করে মজা চললে তারা করতেছে কিন্তু বিবাহ হয়ে গেছে। তো এই ধরনের সম্পর্ক কিন্তু অনেক হয়ে থাকে, যার ফলে কিন্তু ওই মেয়ে বা ছেলে নিজেরাই জানে না তাদের বিবাহ সংঘটিত হয়েছে। কারণ হচ্ছে তারা বিবাহ সম্পর্কে মাসলা জানে না, কিংবা তালাকের মাসলাও তারা জানে না। যার ফলে আমাদের সমাজে দেখা যাচ্ছে যে এই ধরনের ইতর মানে প্রাণী বেশি আপনার হচ্ছে পাওয়া যাচ্ছে। সবচেয়ে জঘন্য আরেকটি বিষয় আমাদের সমাজে এখন চলমান, সেটি হচ্ছে দেখবেন যে নাটক আপনার কিংবা সিনেমায় অনেক সময় দেখা যাচ্ছে আকাশকে সাক্ষী রেখে, তারাকে সাক্ষী রেখে, চন্দ্রকে সাক্ষী রেখে আমি তোমাকে বিবাহ করলাম, যেহেতু সাক্ষী বাধ্যতামূলক। তো এই ধরনের বিবাহ কিন্তু আসলে বিবাহ না, কিংবা এগুলো আসলে নোংরামি, এগুলো স্পষ্টত নোংরামি। এইগুলা থেকে আমাদেরকে বাইর হইতে গেলে আমাদের বিশেষ করে ইসলামী যে বিয়ের মাসালা বা তালাকের মাসালা গুলো যুবকদের মধ্যে প্রাথমিক বয়সেই ছড়িয়ে দেওয়া উচিত, যাতে করে তারা এই ধরনের অবৈধ সম্পর্ক
পরবর্তীতে বৈধতার একটা স্বরূপ স্থাপন করার জন্য এইগুলো পাগলামি যেন না করে থাকে। আরো একটি বিষয় 3 নাম্বার যেটি, সেটি হচ্ছে যে অনেকেই ইশারা তালাক দিয়ে ফেলেন। হ্যাঁ, অনেক রকম আছে, সেগুলো আলোচনা আলাদা বিষয়, ওটা আমি আলোচনা করব না। তবে আরেকটা যে বিষয়, কোনো ব্যক্তি কোনো মহিলাকে যদি তালাক দেয়, তালাক দেওয়ার পরে তার হচ্ছে ইদ্যুৎ পালন না করেই ওর মধ্যে আবার বিবাহ করেন, যেটা আবার মানে অবৈধ বিবাহ। অর্থাৎ তালাক দেওয়ার পরে পরবর্তীতে একটা টাইম থাকে, সেই টাইমের পরে কিন্তু আপনার বিবাহ বৈধ হয় নারীদের জন্য, পুরুষদের জন্য না। কিন্তু নারীরা দেখা যাচ্ছে এমন অনেক ঘটনা ঘটেছে যে পরকীয়া করতে গিয়েছেন, বলে কট খেয়েছে, বিবাহ দিয়ে দিয়েছেন। সো আমরা যদি আমাদের আজকে বক্তব্য সামারি বলি, এখানে আমরা আসলে বিয়ের ক্ষেত্রে আরো কিছু বিধাত আছে, সেগুলো আমরা আসলে নিয়ে আসলাম না, কিংবা ভুল ত্রুটি আছে উকিল বাবা থেকে শুরু করে অনেকগুলো। তবে আমরা কিংবা হচ্ছে মেয়ের সামনে নিয়ে যাওয়া, মানে ছেলে এবং মেয়েকে সামনে সামনে, এগুলো আসলে আমার আলোচ্য বিষয় না, ছোট ছোট বিষয় আমার আলোচ্য বিষয় না। আমার আলোচ্য বিষয় ছিল যে আমরা জানি না যে আমরা আসলে বিয়ে হয়ে যাচ্ছে আমাদের সমাজে, আমাদের মধ্যে, কিংবা হচ্ছে যেগুলো বিয়ে না সেগুলোকে আমরা বিয়ে বলছি। তাহলে দেখা যাচ্ছে যে অভিভাবক ছাড়া বিবাহ মূলত হচ্ছে অবৈধ। তবে যারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বা হানাফি ফিকহ শাস্ত্র অনুযায়ী বিবাহ করেন, সেগুলোকে আমরা, বা যারা আসলে মানে সালাফি মত অনুসারে চলে, তারা হানাফি আলেমদের মতটাকে বলছে না যে তাদের বিবাহ হচ্ছে না বা অবৈধ, কারণ তারাও একটা মাসালাকের ওপর এবং তাদের দলিল আছে, তার উপর তারা হচ্ছে মানে সেভাবে চলছে। তবে মাসালার ক্ষেত্রে আবার তারা কি হয়ে যাচ্ছে, আহলে হাদিস হয়ে যাচ্ছে। 2 নম্বর যে বিষয়টা, অমুসলিমদের সাথে, বিশেষ করে এখন বাংলাদেশে কিন্তু আপনার হিন্দুরা দেখবেন যে ওদের লাভটা আপনার প্রোগ্রাম শুরু করছেন, যার ফলে মুসলিম নারীদেরকে তারা ফাঁদে ফেলছেন, বিভিন্ন জায়গায় নিয়ে তারা হচ্ছে কি করতেছেন, বিবাহ করতেছেন, কিছুদিন পরে আবার ছেড়ে দিচ্ছেন। এখন এই মুসলিম নারী ভাবতেছে যে বিবাহ করছে মানে বিবাহ হয়েছে, বিষয়টা এমন। অমুসলিমদের সাথে কখনো বিবাহ হয় না, সেটা হতে পারে হিন্দু, খ্রিস্টান বা ইহুদি বা এনি রিলিজিয়ন, বা নাস্তিক হতে পারে, অনেকে নাস্তিকের সঙ্গে মানে সংসার করে, ওগুলো সবই জেনা। কারণ নাস্তিকতা যখন সে গ্রহণ করে তখন তার সাথে অটোমেটিক বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। তো দেখা যাচ্ছে তাহলে বিয়ের ক্ষেত্রে অমুসলিমদের সাথে আপনার বিবাহ হবে না, বিবাহের ক্ষেত্রে আপনার সাক্ষী কম্পালসারি, বিবাহের ক্ষেত্রে আপনার দেনমোহর কম্পালসারি, এবং বিবাহের ক্ষেত্রে আপনাকে যে মানে ইজাব এবং কবুল, অর্থাৎ একজন প্রস্তাব দেবেন, একজন গ্রহণ করবেন, এটাও বাধ্যতামূলক। সো আশা করি, এবং বিবাহের ক্ষেত্রে আপনার হচ্ছে এয়ারকিমারি হোক বা যেভাবে হোক না কেন, বিবাহের শর্ত পূরণ হলে সেটা কি হয়ে যায়, বিবাহ হয়। তেমনি আপনার হচ্ছে তালাকের ক্ষেত্রেও আপনার হচ্ছে এয়ারকিমারি হোক বা সিরিয়াসলি হোক বা রাগের মাথায় হোক, সর্বাবস্থায় আপনি যেভাবে বলুন না কেন, বিয়ে এবং তালাক মানে তালাক তো পতিত হবেই, আর বিবাহের ক্ষেত্রে কিছু কন্ডিশন প্রয়োজন হয়, এই কন্ডিশন ফিল আপ হলে বিয়ে হয়ে যায়। সো আশা করি আমরা যারা আসলে মুসলিম যুবকরা আছি এবং যারা আমার অডিয়েন্স আছেন, তাদের কাছে আমাদের এই মেসেজটা, আমার এই মেসেজটা সেটা হচ্ছে, বিয়ে এবং তালাকের এই ছোট ছোট বিষয়গুলো যদি আমরা না জানি, তাহলে দেখা যাচ্ছে আমরা অনেক সময় জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হব, এবং অবৈধ সম্পর্কের ফলে আমাদের অবৈধ সন্তান জন্ম দেব, এবং যেগুলো আসলে আমাদের আনুগত্য করবে না, আল্লাহর আনুগত্য করতে পারে, নাও করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তবে সমাজের জন্য এরা অনেক বোঝা। আপনারা সবাই সতর্ক হবেন, অন্যদেরকে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।